Ibu Robin, Yuka Ebora, একদিন সাথী হারায় ইউকু রবেনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হাই অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হওয়া ইনফরমেশন শেয়ারিংয়ের এই যুগে পৃথিবীকে কনসিডার করা হয় গ্লোবাল ভিলেজ হিসেবে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় বড় কর্পোরেট হাউসগুলোতে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আইডিয়া এবং ভ্যালিড মতামত, প্রপার আইডিয়া এবং ভ্যালিড মতামত। লেস ইজ মোর বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বাক্য হচ্ছে লেস ইজ মোর। গত কিছুদিন ধরে এই ছোট ছোট ভিডিওগুলি শেয়ার করার কারণে আমার পরিচিত এবং অপরিচিত অনেকেই প্রশ্ন করছে পাগলামি শুরু করলাম নাকি। অ্যাকচুয়ালি পাগলামি না, এটা একটা আইডিয়া, আর এই আইডিয়াটা মাথায় আসার পিছনের কারণ হচ্ছে প্রয়োজন। দীর্ঘ সময় ধরে দেশব্যাপী মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানিতে চাকরি এবং ভালো গান করতে পারার কারণে দেশের অনেকের সাথে পরিচয় হয়। ছোটকাল থেকে আমার একটা টেন্ডেন্সি আছে, গুরুত্বপূর্ণ রাজনীতি করা কোনো ব্যক্তির সাথে পরিচয় হলে প্রশ্ন করা, ভ্যালিড প্রশ্ন করা, কঠিন প্রশ্ন করা। শুধু পলিটিশিয়ান না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনেকের সাথেই পরিচয় হয়েছে, যেটা হয়তো পরিকল্পনা করে 100 বছর চেষ্টা করলে হয়তো ওনাদের কাছে যেতে পারতাম না। সবই আল্লাহর রহমতে। হওয়া কয়েকজন এবার ইলেকশন করতেছে, এর মধ্যে একজন জনগণের সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি, সহজ উপায় কি, এটা একটা আইডিয়া বের করতে বলছে। তো আমি চিন্তা করলাম জনগণ কিভাবে রিচ করতে পারে অ্যাজ এ জনগণ, এই বিষয়টা নিয়ে একটু চেষ্টা করি। এই কারণেই এই উড়াধরা প্রশ্ন এবং এলোপাতারি কথাবার্তা দিয়ে শুরু করেছি। আইডিয়াটার সম্পর্কে কনফিডেন্স এসছে সেদিন বিলেত থেকে একজন বড় ভাই, যিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমের পরামর্শক হিসেবে কাজ করেন। সেদিন ফোন করে বললেন এই আইডিয়াটা তো খুব ভালো। আনএক্সপেক্টেডলি অলওয়েজ ইন্সপায়ারিং সেই বড় ভাই জনগণের উড়াধরা প্রশ্ন এবং কথাবার্তার এই ভিডিওগুলি দেখে, ছোট ছোট ভিডিওগুলি দেখে কিছু মতামত দিলেন, এবং রেসপেক্টেড সেই বড় ভাইয়ের মতামতগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন করবেন এটা করে লাভ কি। এটা অ্যাকচুয়ালি সামাজিক আন্দোলন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা, পজিটিভ ওয়েতে ব্যবহার করা, যাতে একটা ভালো ইম্প্যাক্ট পাওয়া যায়। এবং বিলিভ ইট, ইম্প্যাক্ট আমি অলরেডি পেয়েছি। কমিউনিকেশনের সবচেয়ে বড় উপায় হচ্ছে মিডিয়া। জনগণের জন্য অ্যাকচুয়ালি মিডিয়া হাউসগুলি কাজ করে না। নতুন আইডিয়া অ্যাকচুয়ালি অনেকে মেনে নিতে পারে না, এবং নতুন আইডিয়া এক্সিকিউশন করতে গেলে অ্যাকর্ডিং টু প্ল্যানিং কিছু হয় না। অনেক শিক্ষিত এবং হাইলি পজিশন পারসন কখনো কোনো কমেন্ট করেন না, কিছু করেন না, বাট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এটা একটা কিরকম যেন লাগে। শিক্ষিত সমাজ এবং শিক্ষিত নাগরিক হিসাবে সামাজিক এবং রাষ্ট্রীয় কাজের জন্য, সমস্যার জন্য যদি আপনি কোনো কিছুই না বলেন, না করেন, শুধু অভিযোগ করেন সব কাজ সরকার করবে, রাজনৈতিক নেতারা করবে, কিংবা প্রশাসন করবে, প্রতিষ্ঠান করবে, এটা আশা করে বসে থাকলে কিছু হবে না, সেটা আমরা 54 বছরের ইতিহাসে দেখেছি। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরকেই করতে হবে। সুতরাং আমাদের নিজেদের এলাকায় কিংবা কোনো প্রতিষ্ঠানে ভ্যালিড কোনো সমস্যা থাকলে ছোট ছোট ভিডিও বার্তার মাধ্যমে আমরা এটা প্রচার করতে পারি। এই ভিডিও বার্তার মাধ্যমে জানানোর এফেক্ট যে কত বড়, এটা সম্ভবত অনেকেই দেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে ভিডিও বার্তা দিয়ে রেভলিউশন পর্যন্ত করে ফেলা হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। টপ অফ দ্য মাইন্ড হচ্ছে
ভিডিও বার্তা, এমন কোনো লোক নাই, এমন কোনো শক্তি নাই যারা জনগণের পাওয়ারকে ভয় পায় না। সবশেষে একজন বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সবার কাছে অনুরোধ, আমরা যারা পোস্ট করি তারা লিখে পোস্ট করার পাশাপাশি ভিডিও বার্তা দেওয়া শুরু করি। সেক্ষেত্রে ইফেক্ট হবেই। নিজেদেরকে ইন্সপায়ার করি, নতুন কিছুতে অ্যাডাপ্ট করি, নতুন কিছু করি, নতুন বাংলাদেশ করি। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমরা যদি পরিবর্তন না করি কারা করবে? বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আমাদেরকে। নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি, আমি সবাই মিলে যদি কিছু না করি, শুধু অভিযোগ করলে কিছু হবে না। চলেন আজ থেকে ছোট ছোট ভিডিও করি, পোস্ট দেই, সচেতন হই, সমাজ রাষ্ট্র বদলে দিই। ধন্যবাদ।